ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাই। আমাদের অন্ততন্ত্র রিপোর্ট, আমি সাক্ষী খাটু। শুনুন আজকে অন্ততন্ত্র রিপোর্ট। আপনারা দেখছেন, শুনছেন বিভিন্ন নিউজ চ্যানেলে আজকে কৃষক মুভমেন্ট হচ্ছে এমএসপি নিয়ে। আজকে এমএসপির ব্যাপারে আমরা দেখেছি তদন্ত করে গ্রাউন্ড লেভেলে বিভিন্ন গ্রামে গিয়ে যে গ্রামের যারা চাষি ভাই আছেন তারা গভর্নমেন্টে, ধরুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এখন একটা ধান ক্রয়ের একটা রেট রেখেছে, কিছু সামথিং একটা রেট রেখেছে, তাতে চাষিরা যদি বিভিন্ন বিক্রয় কেন্দ্রে যায় গভর্নমেন্টে, তাতে সেখানে ধানটা ওই রেটে দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ চাষি ভাই ওইখানে গভর্নমেন্টের যে জায়গা আছে সেখানে গিয়ে ওই নির্দিষ্ট মূল্যে ধান দিতে আগ্রহী না। কেন? আমরা চাষিদের সঙ্গে কথা বলেছি, যারা ধানটা প্রোডাকশন করছেন, যারা হারভেস্টিং করে প্রোডাকশন ধানটা রেডি করছেন, তারা বলছে ওখানে অনেক লম্বা লাইন, ওখানে অনেক কিছু ছাড় যায়, বাদ যায়, এবং আপনার টাকা পেতে দেরি হয়, এসব নানা রকম কথা বলছেন। তা তাদের কথা হচ্ছে আমরা ওদের যে ট্র্যাডিশনাল সিস্টেম, মানে যেটা গতানুগতিক পথ, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কিছু ফোরে আছে বা কিছু কালেক্টর আছে যারা ওদের কাছে আসে, সারা বছর ধরে রিলেশন রাখে এবং ধান হওয়ার পর ধানটা নেয়, এবং ধান চাষ করার সময় ওই ফোরে বা ওই যারা কালেক্টর আছে, লোকাল কালেক্টর, তারা ওই চাষি বন্ধুদের আর্থিক সহায়তা করে, চাষের কাজে হেল্পও করে। যারা চাষের কাজে হেল্প করে, ধানটা হওয়ার পরে বা ধানটা হওয়ার পরে অবশ্যই চাষি বন্ধুরা তাদেরই প্রথম প্রায়োরিটি দেবে। আর যেখানে গভর্নমেন্টের যে সেট আপ আছে, গভর্নমেন্টের যে কেন্দ্রগুলো আছে যেখানে ধানটা কালেকশন হচ্ছে, সেখানে গেলে নানা রকম গভর্নমেন্টের রুলস রেগুলেশন, এই ব্যাপারগুলো ফলো করতে হয় এবং চাষিরা হেজিটেশন করে। আর এই জন্য চাষিরা স্বাভাবিকভাবে অবশ্যই তাদের লোকাল যে বন্ধু আছে, লোকাল যে মানে কালেক্টর আছেন, তার কাছে ধানগুলো দিচ্ছেন। তাই এমএসপি নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, যে এমএসপি যে একটা বৃহত্তর মুভমেন্ট হচ্ছে, 2021-এ সামথিং হয়েছিল সারা দেশ জুড়ে, এবং আজকে হচ্ছে দিল্লিতে এবং আর সারাউন্ডিং এলাকায় যে হচ্ছে এমএসপি ব্যাপারটা, আলটিমেটলি গভর্নমেন্ট যদি ইমপ্লিমেন্ট করে ও এমএসপি, আলটিমেটলি তাতেও কিন্তু চাষিরা, প্রান্তিক চাষি বা বিভিন্ন চাষবাস যারা করছেন তাদের কিন্তু বেনিফিটটা হবে বলে আমাদের যে রিপোর্ট, আমাদের যে তদন্ত রিপোর্ট, তাতে উঠে আসছে। এটা কিন্তু চাষিরা বেনিফিট বের করতে পারবেন না। আসলে এটা আরও বিস্তারিত আমরা পরে আলোচনা করব। আপনারা সাক্ষী কাটে দেখতে থাকুন এবং আপনাদের মতামত আমাদের জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করবেন। ধন্যবাদ।